নমস্কার, আমি রিয়া। আবার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমরা সেদিন সবাই মিলে চলে গেছিলাম আমাদের গ্রামের বাড়ি। আর বাবিনের পাপা তো রোজ সকালে যাচ্ছে স্কুলে, তো সেদিন আমি আর বাবিন মিলেও চলে গেছিলাম বাড়িতে। আর বাড়িতে যাওয়ার আরও অনেকগুলো কারণ আছে, চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি। আমরা অনেক দিন ধরে ঠিক করছিলাম যে ছুটিতে এবার গিয়ে বাড়িতে অনেক দিন থাকবো, কিন্তু বাবিনের আবৃত্তি ক্লাস আর ড্রয়িং ক্লাস যেন কিছুতেই শেষ হচ্ছে না, তো সেই জন্য আর আমরা বাড়ির থেকেও বেরোতে পারছিলাম না। যাই হোক, অবশেষে স্যার ম্যাডামরাও ঘুরতে গেল আর আমরাও ফ্রি হয়ে গেলাম। তারপরে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে। তারপর আর কি এসে খেয়ে নিলাম চা। আর দেখো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা খোলা জায়গা, কি যে ভালো লাগছিল। শহরের ওই চার দেয়াল আর ওই ঘরের কংক্রিটের ঘরগুলো যেন মানে একদম বদ্ধ কারাগারের মতো, আর এখানে আসলে নিজেকে কেমন মুক্ত মুক্ত মনে হয়, পাখির মতো। এখানে অনেকটা সময় কাটানোর পরে তারপর আমরা রান্না বান্না সব সেরে ফেললাম, খাওয়া দাওয়া করলাম। আর তারপর অনেকটা সময় কাটিয়ে আমি একটু বইপত্র নিয়ে বসে গেছি, কেননা ভাবলাম যে বাবিন যেহেতু বাড়িতে তখন কেউই ছিল না, তো ভাবলাম একটু পড়াশোনা করে নিই। আর মাও সেই সময় মানে আমার যে শাশুড়ি মা আছে উনি ওই সময় একটু ঘুমাচ্ছিলেন, রেস্ট নিচ্ছিলেন। তো সেজন্য আমি ভাবলাম একটু পড়াশোনা করে নিই। আর পড়াশোনার থেকে না ওই একটু দূরে সরে গেলেই তখন কীভাবে যে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়, তো সেটা আর কি বোঝা যায় না। এই জন্য আমি চাই যে প্রতিদিন একটু একটু করে হলেও যেন পড়াশোনার সাথে দূরত্ব যেন তৈরি না হয়। কারণ আমি এর আগে দেখেছি যে যখনই আমি পড়াশোনার থেকে একটু মানে একদিন পড়লাম না, ভাবলাম যে পরের দিন পড়বো, তো তারপর দিন পড়বে ভেবে কখন এতটা দূরত্ব হয়ে যায় যে তারপর বই দেখলেই ভয় লাগে যে এতগুলো পড়া কি করে কমপ্লিট করব, কি করে কি হবে না হবে। যাই হোক, তো সেজন্য চেয়েছি পড়াশোনার থেকে যেন আমি যেন দূরে না যাই, একটু হলেও যেন আমি সারাদিনে পড়তে পারি। আর ওখানে গেলে না বাবিনকে কিছুতেই ধরে রাখা যায় না, কেননা এখানে যেহেতু ও বদ্ধ পরিবেশে থাকে, মানে সবসময় আমি আর ও আর ওর বাবা ছাড়া কেউই থাকে না। কিন্তু ওখানে যখন যায়, আর আমাদের ওই বাড়িতে অনেক লোকজন, মানে আমার কাকা শ্বশুররা থাকে, ওদের পাশাপাশি বাড়ি অনেকগুলোই। তো সেজন্য ও বেশিরভাগ সময় ওদের বাড়িতে অথবা ওর বাবার স্কুলে যায়, ওর বাবার স্কুলটাও যেহেতু খুব কাছে, তো সেজন্য ওখানেই ও অনেকটা সময় কাটায়। আর সেজন্য আমার খুব একটা ওকে নিয়ে চাপও থাকে না। এমনকি বাবিন যখন ছোটো ছিল তখন বেশিরভাগ সময় ও ওদের বাড়িতেই কাটিয়ে দিত। আর রোজ দিন সকালেই দেখছিলাম যে মা কী সুন্দর খাওয়া দাওয়ার পরে গীতা পাঠ করে, আর শুনতেও বেশ ভালো লাগে। আর তারপর আমরা একটু বসেছিলাম, আর আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে এসেছিলো এই যে আমার ছোটো জায়ের মেয়ে। ও এত মিষ্টি আর এত সুন্দর সুন্দর গল্প করে, তোমাদের আর কি বলবো, নেক্সট তোমাদেরকে ওর কথা শোনাবো। যাই হোক, ও মানে আমাকে আর ওর বড় বাবাকে, এমনকি ওর দাদা ভাইকে যখনই দেখে যে আমরা চলে এসেছি, ও বেশিরভাগটা সময় আমাদের সাথে কাটায়। আর এত মিষ্টি ও, ওকে এরকম কেউ নেই যে ওকে না ভালোবেসে আর কি থাকতে পারবে, সবাইকে পাগল করে দেবে কথা বলে। তো যাই হোক, এভাবে সময়টা কাটলো। আর যেই কারণে আমরা বাড়িতে গেছিলাম সেটা হচ্ছে আমাদের বাড়ির মন্দিরের বার্ষিক কালী পুজো। তো এই পুজোটা সাধারণত আমাদের বৈশাখ মাসেই হয়, কিন্তু এই বছর কোনো কারণবশত হয়ে ওঠেনি। তারপর পুরোহিত বলেছিল জ্যৈষ্ঠ মাসেও হবে না, সেই মাসটা নাকি মল মাস। তারপর আর কি পুরোহিতে বলল যে এই ডেটে করো। আর আমরাও ভাবলাম যেহেতু এখন বাবিনের স্কুল ছুটি আছে, এই মুহূর্তে করাটাই সব থেকে ভালো সময় হবে। তো সেজন্য আমরা যথারীতি বাড়ি চলে এসেছি সবাই মিলে। আর সবথেকে বড় কাজ থাকে সেদিন মন্দির পরিষ্কার, মায়ের বিসর্জন, তো এই কাজগুলো না করলে তো হয় না। তো এদিকে অনেক বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা পুজো হলে। তো বাবিনের পাপ্পা যেহেতু একা, তো সেজন্য ওরও উপরে চাপ থাকে, এই বাড়ি ওই বাড়ি দুই বাড়ি সামলানো। যাই হোক, অবশেষে আমাদের বাড়ির পুজোটা হচ্ছে। আর আমরা না সেদিন তারপর চলেও এসেছি, কেননা এখানেও আমাদের অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, সেগুলো করার ছিল। তো আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের জানিও। আর নেক্সট ব্লগে দেখাবো পুজোর ব্লগ, অবশ্যই তোমরা দেখো। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিতে ভুলো না। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে। ততদিন তোমরা সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আসার সময় আমরা খেয়ে নিয়েছিলাম এরকম মালাই আর সিঙ্গারা। তো আজকের জন্য আসছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো।